ও হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, খারাপ না। তো চলুন কথা না বের শুরু করা যাক। আজকে যেটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা ছিল গো ল্যাঙ্গুয়েজ। দেখতে পারতেছেন খুব সুন্দর। তো গুগলের ল্যাঙ্গুয়েজ। তো আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফর লুপ। এটা খুবই ইম্পর্টেন্ট। আস্তে আস্তে আমরা ধীরে ধীরে অনেক দূর আগে আসতেছি এবং ভালো ভালো কিছু শিখতেছি। তো আজকে আমরা ফর নিয়ে আলোচনা করবো, ফর লুপ নিয়ে আলোচনা করবো। ফর লুপ সেটা এক্সটেনশন হচ্ছে গো। সো আমরা ফর লুপ নিয়ে আলোচনা করার আগে আমাদের জানতে হবে লুপ কি। সবাই জানেন লুপ কি। আমার ভাষায় আপনি এক লিখছেন, আপনি বলছেন যে আমাকে ১ থেকে ১০ পর্যন্ত লেখা দাও এবং সেই স্টেপ বাই স্টেপ ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১০ পর্যন্ত লিখে দিবে, ১০০ পর্যন্ত লিখে দিবে। সেটা হচ্ছে লুপ আমার ভাষায়। ঠিক আছে? সবাই জানেন, জানি। তাও একটু বলে দিলাম। ফার্স্ট অফ অল আমরা লুপ নিয়ে কাজ করবো এবং আমার প্যাকেজটা অবশ্যই এবং ফার্স্ট কথা বলতেছি কারণ সেগুলো আমার সব জানা আছে। সবাই জানেন, আমি জানি। এবং প্যাকেজ মেইন এবং আমাকে ইম্পোর্ট করতে হবে হচ্ছে ফরম্যাটটা এবং একটা মেইন ফাংশন মধ্যে আমাদের কাজ করতে হবে। ফাইন। সো আমরা যেহেতু আজকে লুপ নিয়ে কাজ করবো, সো লুপটা খুবই সিম্পল। আমি ৩টা স্টেপ দেখাবো। নর্মালি ৩টা ৪টা দেখি সময় কত পাই। ফার্স্ট অফ অল নর্মালি লুপ ফর ইউজ করছি, দেখেন চলে আসছে। এটা কিন্তু গোল্যাংয়ের স্টাইল। ঠিক আছে? বাহ! নর্মালি একই স্টাইলই। হ্যাঁ। তো ফার্স্ট অফ অল আমি বললাম তোমার মান 0 থেকে শুরু হবে এবং সে বললাম যে তুমি কাউন্ট করবা। আচ্ছা, ১০ পর্যন্ত কাউন্ট করো। ১০ পর্যন্ত কাউন্ট করো এবং এর মান প্রত্যেকবার ১ করে বাড়িয়ে দাও। সো যদি ১ করে বাড়াও তাহলে কি বাড়াবা? সো বাড়ানোর জন্য আমাকে অবশ্যই ফরম্যাট লিখতে হবে, দেন প্রিন্ট লাইন লিখতে হবে, প্রিন্ট লাইন এবং বলবো যে তুমি কোনটা মান বাড়াবা, অবশ্যই এর মান বাড়িয়ে দেবা। নাও আমি যদি এটা লোড করি একটু দেখতে পারবেন হয়তো বা সুইচ গো না, এটা হচ্ছে ফর লুপ এখানে বলছে গো রান ফর লুপ ডট গো। আচ্ছা, এটা ফর লুপ ছিল। FORLOOP ফর লুপ ডট গো। হ্যাঁ ঠিকই তো। হ্যাঁ ঠিকই তাই, ওয়ার্কিং। 9 পর্যন্ত দেখেছে কারণ হচ্ছে ১০ থেকে ছোটো দেখাবা। সো আমি ১০ পর্যন্ত ১০ দেখে দিতে এখানেও ইকুয়াল সাইন ইউজ করতে হবে। সেটা সবাই জানেন, আমার চেয়ে ভালো আপনারা জানেন। সো এবার কাজ করবে। কই আসতো রে ভাই। যাই হোক, চলে আসবে, সমস্যা নেই। মেইন ফাংশন কাজ করছি, ১০ পর্যন্ত চলে আসছে এবং আমরা এখন একটা কাজ করবো যে আমরা লুপ চালিয়ে একটা স্ট্রিং মধ্যে স্পেস দেবো। সো আমি লিখলাম, আমার নাম লিখি সোহেল ভ্যারিয়েবল। আসলে আমার নামটা ইউজ করি, আপনার নামটা ইউজ করা দরকার ছিল। ফাইন, আমি বললাম যে রোমিও। ওকে ফাইন, বললাম রোমিও। সো আমরা কী করবো, ফোনের মাধ্যমে ইউজ করবো এবং যদি স্পেস দিব। ফার্স্ট অফ অল আমরা কী করবো, একটা আইডেন্টিফায়ার ইউজ করি। আইডেন্টিফায়ার ইউজ করার জন্য হচ্ছে আন্ডারস্কোর কমা এবং আমি একটা ভ্যারিয়েবল রাখলাম এবং ভ্যারিয়েবলের মধ্যে একটা ভ্যালু দিব এবং এটা বললাম রেঞ্জ এবং এটা বললাম যে আমাদের ভ্যারিয়েবল নামটা ছিল কি সোহেল। আমাদের ভ্যারিয়েবল নামটা ছিল সোহেল এবং আমরা যেটা কী করবো, প্রিন্ট আউট করে দেবো। শেষ, আমাদের কাজ হয়ে যাবে। সো নর্মালি আমরা ফরম্যাট দিয়ে ডট প্রিন্ট লাইন দিয়ে প্রিন্ট আউট করি এবং জানি সবাই প্রিন্ট লাইন এবং কি প্রিন্ট করব, আমরা করব কোনটাকে, এই যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারকে আমরা কী করবো, প্রিন্ট আউট করে দেবো এবং এটা কি টাইপ, এটা কিন্তু আমাদের স্ট্রিং টাইপ, সেটা বলে দিতে হবে, স্ট্রিং টাইপ বলে দিতে হবে। ওকে, আই হোপ আপনারা বুঝতে পারছেন। জাস্ট স্ট্রিং টাইপ বলে দিতে হবে এবং পরবর্তীতে আমরা কী দিব, এই স্ট্রিংটা কী করবো, প্লাস দিয়ে স্পেস দিব। তার মানে এখানে একটা স্পেস দিব মানে কি, আমার প্রত্যেকটা একটা করে স্পেস সে বাড়িয়ে দিবে। এখন আমরা যেটাকে প্রিন্ট লাইন করবো, তো যদি আমরা রান করি, হ্যাঁ এই দেখেন ROMEO প্রত্যেকটা ভেঙে ভেঙে একটা একটা করে স্পেস দিয়ে চলে আসছে। সো আই হোপ বুঝতে পারছেন। এবং এখন একটা ফর লুপের মধ্যে কন্ডিশন যদি ইউজ করা যায়, খারাপ না, ওটা দেখা দিব। সময় আছে দেখি, হ্যাঁ সময় আছে, মাত্র 4.5 মিনিট হয়েছে। যাই হোক, ফার্স্ট অফ অল দেখেন এটা আইডেন্টিফাই নিয়ে নিছি এবং ক্যারেক্টার একটা ভ্যারিয়েবল লিখছি, তার মধ্যে রেঞ্জ বলে দিছি এবং এই রেঞ্জ অবশ্যই গোলাইনের ফাংশন এবং এখানে একটা ভ্যারিয়েবল নিচ্ছি। কোন ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবলটা আমরা স্পেস করতে চাই বা আমরা যে লুপের মাধ্যমে ইউজ করতে চাই, সেই ভ্যারিয়েবলটা নিছি এবং সেটা বলে দিলাম যে ইকো না সরি, এটা পিএসপি না, এটা গোল্যাং। ফর্মেটের প্রিন্ট লাইনে শো করাও, কাজে শো করবা এই ক্যারেক্টার শো করবা যেটা স্ট্রিং টাইপের এবং প্রতি ক্ষেত্রে একটা করে স্পেস দিয়ে দিবা। সো ফাইন, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে
এটা কেটে দিই। এখন আমরা আরেকটা ফর লুপ নেই এবং ফর লুপে ফার্স্টে বলে দিলাম যে ওর মানটা 0, ফাইন 0 হইতেই পারে, ফাইন। তাই বললাম যে ওর মানটা হচ্ছে 0। ওকে ফাইন। সো ফর, এবার বললাম যে আয়ের মান হচ্ছে এখানে 0। তো এখানে ফরের মধ্যে দ্যাটস মিন ফর, ও ফার্স্টে আমি আয়ের মানটা, আচ্ছা এক কাজ করি, আমি ফার্স্টে আয়ের মানটা দিয়ে নেই। তার মানে হচ্ছে আই নামে একটা ভেরিয়েবল নিলাম, তার মান দিলাম হচ্ছে 0। এখন আমি ফরের মধ্যে কন্ডিশন বললাম যে আয়ের মান আই 6। এবার বললাম যে ফরম্যাট ডট প্রিন্ট লাইন কি পোস্ট করবো, কি দেখাবো, বললাম আমার নাম দিই, প্রতি ক্ষেত্রে করে বাড়িয়ে দিবা এবং ইফ একটা স্টেটমেন্ট দিয়ে দিলাম এবং বললাম যে আই কই আই ইকুয়ালস টু 3 পর্যন্ত দিলে হয় এবং লাস্টে এখানে ব্রেক করে দেব। ঠিক আছে, তো কাজ হয়েছে। তার মানে হচ্ছে ফার্স্ট অফ অল আমি একটা ভেরিয়েবল নিলাম যার ভ্যালু আমি সাইন করে দিলাম 0 থেকে শুরু, এবং ফার্স্ট অফ অল ফর লুপ চালালাম এবং বললাম যে আই আই ফর লুপটা 6-এর ছোটো, মানে 5 পর্যন্ত চলবে, তাই না? 5 পর্যন্ত চলবে এবং প্রতি ক্ষেত্রে সোহেল প্রিন্ট করে দেখাবে এবং এক এক করে বাড়বে, মানে সোহেল বাড়বে, মানে সোহেল বাড়বে, একটা করে সোহেল, আরেকটা সোহেল, আরেকটা সোহেল, মানে যাই হোক আমার নাম। সো এটা বাড়িয়ে দিবে এবং বললাম ইফ যদি আয়ের মানটা 3 হয়, মানে 3বার প্রিন্ট করে তার ব্রেক হয়ে যাও, তার মানে আয়ের মান যেহেতু কয় পর্যন্ত 5 পর্যন্ত, বাট এখানে 3 কন্ডিশন দেওয়ার কারণে কি 3বার পর্যন্ত হয়েছে। এখন দেখেন 6বার প্রিন্ট করছে, কারণ কি 6 পর্যন্ত দেওয়া আছে, বাট এখানে এই কন্ডিশন দেওয়ার জন্য, এই কন্ডিশন দেওয়ার জন্য কয়বার প্রিন্ট করছে, 3বার প্রিন্ট করছে, কারণ এখানে কন্ডিশন বলছে যে যখন 3বার হয়ে যাবে তখন ব্রেক করে যাও, ফর লুপটা স্টপ হয়ে যাও। সো এই ছিল আজকের ফর লুপ নিয়ে টিউটোরিয়াল। আশা করি হয়তো উপকার হয়েছে, জানি না উপকার হয়েছে কি না, আমি মনে করি উপকার হয়েছে, খারাপ হয় নাই। যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করবেন এই চ্যানেল এবং আমার ফেসবুক প্রোফাইল। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমার মতামত জানাবেন এবং আবার বলতেছি আপনারা কমেন্ট করে জানান আপনার মতামতটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, আমি বুঝতে পারবো কতটুকু চান বা কী হইতেছে বা আমার উপকার টিউটোরিয়ালটা আপনার উপর হচ্ছে কি না। সো থ্যাংকস ফর ওয়াচিং, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলের পাশে থাকবেন।